ভাই অনেকবার হাত থেকে ফিরে আসছে না। আপনারা জানেন যে বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পর থেকেই চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং বা যেগুলো আইন শৃঙ্খলা বিঘ্ন হয়, মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি হয়, মানুষ সম্পূর্ণত থাকে, এই বিষয়গুলোতে সরকার মহোদয়ের করা নির্দেশনা হলো এগুলো থেকে মানুষকে মুক্তি দিতে হবে। এবং এই কারণে বিশেষ করে মোহাম্মদপুরের প্রতি তো সবারই একটা আলাদা হচ্ছে যে আপনার ইয়া থাকে, নজর থাকে এখানে কোনো কিছু করতেছে। তো আমরা যেটা আলোচনা করেছি বা আমরা যেটা সিদ্ধান্ত নিলাম যে আমরা আসলে নেগেটিভ কোনো কারণে আমরা আসলে সংবাদে শিরোনাম হতে চাই না। এই কারণে প্রতিদিন ডিসি, এডিসি, এসি, ওসি সবাই ধরেন ঘুমহীন আমরা রাত কাটাই, নিয়মিত অভিযান পরিচালনা করি। ধারাবাহিকতা আজকে কিন্তু ডিসি মহোদয় সহ আমি, এডিসি, এসি সহ আজকে মোহাম্মদপুরে আমরা শুরু করি অভিযান। মোহাম্মদপুরে আমরা বসিলা, রায়ের বাজার এখানে অভিযান করে এখানে প্রায় আমাদের এখন পর্যন্ত মানে 20 জনের মতো গ্রেপ্তার করা হয়েছে। এখানে আমরা বেশ কিছু মাদক উদ্ধার করেছি। আর পরবর্তীতে সাংবাদিক ভাইদের ব্রিফিংও করেছেন ডিসি মহোদয়। এরপরে আমরা আদাবরে এসেছি, আদাবরে ওসি সাহেব সহ আমাদের র্যাবও একসাথে অভিযান করে আমরা আজকে এখানে হচ্ছে শেখের টেক এবং নবোদয় হাউসে এই দুইটাতে অভিযান পরিচালনা করে আমার পাশে দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন অপরাধে অভিযুক্ত বা বিভিন্ন তাদের এই যে ও বললো তো যে চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে, ওর তো অবস্থা দেখতেছে। তো নিয়মিত হচ্ছে যে কিশোর গ্যাংয়ের সে নেতাই ছিল, নিজেও অনেককে আহত করছে, নিজেও তো ওর কাঁধে, হাতে, পায়ে সব জায়গায় হচ্ছে যে আঘাতের দাগ। তো আমরা তাদের আজকে হেফাজতে নিয়েছি, আমরা তাদের পিসিপিএস যাচাই করবো, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর আমাদের হচ্ছে উদ্দেশ্য হলো যে যেহেতু একটা পবিত্র রমজান মাস চলতেছে, রমজান মাসটাকে নিরাপদ রাখা, মানুষ যাতে নিরাপদে নির্বিঘ্নে সিয়াম সাধনা করতে পারে এবং আগামী ঈদুল ফিতর যাতে আপনারা পরিপূর্ণভাবে আনন্দ উৎসব মুখর পরিবেশে মানুষ পালন করতে পারে। আর পাশাপাশি এই সময়গুলোতে তো মানুষের একটা আনন্দমুখর পরিবেশে হঠাৎ করে কেউ ছিনতাইয়ের শিকার হলে বা চাঁদাবাজির শিকার হলে কিন্তু পুরো আনন্দই মাটি হয়ে যায়। হয়তো মানুষজনের এখন কিছু সারা বছর আয় ইনকাম করছে, কিছু টাকা পয়সা হয়তো গুছিয়ে রাখছে বা তুলে রাখছে, সেই টাকা তো এখন খরচ করতেছে, মার্কেটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, হঠাৎ করে যদি ছিনতাই হয় বা চাঁদাবাজির শিকার হয় বা অন্য কোনো ধরনের অপরাধে হচ্ছে হয়ে যায়, এই টাকা পয়সা যদি পাওয়া যায় তাহলে পুরো ঈদের আনন্দ মাটি সারা বছরের যে প্ল্যান সেটাও। তো আমরা সেটা চাচ্ছি যে আমাদের হয়তো 200-250 পুলিশের একটু কষ্ট হচ্ছে প্রতিদিন, কিন্তু আমাদের তো বৃহত্তর লাখ লাখ মানুষ এই ঈদের আনন্দটা উদযাপন করতে পারবে, রমজানটা ভালোভাবে পালন করতে পারবে। আর এইটাই হচ্ছে মূলত আমাদের উদ্দেশ্য। আর একটা বিষয় জানবো ভাইয়া, যে তেজগাঁও তো আজকে একটা ঘটনা আছে পলিটেকনিক। ও আচ্ছা, পলিটেকনিক্যালে ওইটা আমরা যতদূর জেনেছি, আমরা অভিযান পরিচালনা করার সময় আমরা শুনলাম ডিসি মহোদয় এখানে ছিলেন যে পলিটেকনিক্যালে সম্ভবত দুটো ছাত্র সংগঠনের মধ্যে কোনো একটা হয়তো বিষয় নিয়ে একটু মানে গণ্ডগোল হচ্ছে এরকম, তো বিষয় জানার পরে এখানেও চলে গেছে, আমাদের এসে মোহাম্মদপুর এখানে গেছে। আমি এই যে যাদের হচ্ছে হেফাজতে নেওয়া হবে আমি ব্রিফিং দিচ্ছি, আমি পরে বলে ওখানে যাচ্ছি, ওখানে গেলে আসলে বিস্তারিত সমস্যাটা কি নিয়ে এটা আমি তো এখনো জানি না, আমি তো এখানে উপস্থিত, মানে সঠিক তথ্য আমার কাছে এখন মানে জেনে যান।